Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি কোহেসিভ ডিভাইসেস। ওকে, এটি আমার কোহেসিভ ডিভাইসের সেকেন্ড ক্লাস। ওকে, তোমরা যারা ফার্স্ট ক্লাসে মিস করেছো, আমার ডেসক্রিপশন বক্সে ফার্স্ট ক্লাসের লিংক দেওয়া রয়েছে, তোমরা ফার্স্ট ক্লাসটা করে নিবে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। ওকে, এই সেকেন্ড ক্লাসে আমি তোমাদেরকে যা যা করাবো তা হচ্ছে রুলস গুলো বোঝাবো, সেই সঙ্গে 2-3টা প্র্যাকটিস করে দেখাবো। আশা করছি এর মাধ্যমেই তোমাদের কোহেসিভ ডিভাইসের যত সমস্যা রয়েছে, যত মনের ভিতরে কোশ্চেন রয়েছে, সবগুলোর উত্তর তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি দেখো এখানে রুলস দিয়েছি, রুলসগুলো তো তোমাদেরকে বোঝাবোই, সেই সঙ্গে দেখো এখানে কোহেসিভ ডিভাইসের কিন্তু আমি একটা প্র্যাকটিস শীট দিয়েছি। ওকে, এই যে প্র্যাকটিস শীট দিয়েছি, এই প্র্যাকটিস শীটে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস দেওয়া রয়েছে। ওকে, এই অনেকগুলো প্র্যাকটিস তোমাকে কিন্তু করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু তুমি ভালো করতে পারবে না, তাই না? এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া রয়েছে, এই প্র্যাকটিস শীটটি সহ তোমরা অষ্টম শ্রেণীর প্রতিটি আইটেমসের উপরে প্র্যাকটিস শীট পাবে, যার সম্মানী মাত্র 100 টাকা। হ্যাঁ, আমার মতো সম্মানী কম কেউই রাখিনি, মাত্র 100 টাকায় আমি পুরো একটা গাইড তোমাদেরকে দিয়ে দিচ্ছি বলা চলে। ওকে, এবং সেগুলো ক্লাসও করিয়ে দিচ্ছি। ওকে, তোমরা যারা পেতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে আমি অনেকগুলো দিয়েছি, 14-15 পর্যন্ত পার হয়ে গেল। হ্যাঁ, এখানে অনেকগুলো আমি দিয়েছি, 15টা দিয়েছি, তাই না? আচ্ছা, এগুলো যদি তুমি প্র্যাকটিস করে ফেলো, আশা করছি তোমার কখনোই এগুলো আর আটকাবে না। প্রিয় শিক্ষার্থী, সবার আগে আমরা রুলস গুলো দেখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বার্ষিক পরীক্ষা 2024 ইংলিশ প্রস্তুতি ব্যাচে অষ্টম ও নবম শ্রেণীতে 25% ছাড়ে ভর্তি চলছে। এই 25% ছাড় দিয়ে তোমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 999 টাকা। ক্লাস শুরু হবে আগামী 1 অক্টোবর থেকে, চলবে পরীক্ষার দিন পর্যন্ত। তোমাদের এই অফারের সুযোগ চলবে 29 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। যেভাবে ক্লাস করানো হবে, জুম অ্যাপে ক্লাস করানো হবে, হোয়াটসঅ্যাপে নোট করানো হবে, হোয়াটসঅ্যাপে গ্রুপ করানো হবে, সেই সঙ্গে তোমাদের প্রচুর পরিমাণ নোট দেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ভর্তি হতে চাও ঝটপট যোগাযোগ করে ফেলো এই নাম্বারে। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি কোহেসিভ ডিভাইসের উপর মাস্টার হতে চাও, তুমি যদি কোহেসিভ ডিভাইসের উপরে একদম সেরাদের সেরা হতে চাও, তাহলে আগে তোমাকে এই রুলস গুলো মুখস্থ করতে হবে। দেখো, অলসো ইন এডিশন, ফার্দার মোর, মোর ওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো যখন কোনো একটা আসবে, এগুলোর তুমি অ্যান্সার দেবা টু অ্যাড another piece of information. ওকে, কোথাও যদি চলে আসে লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, তুমি অ্যান্সার দিবা টু কম্পেয়ার। ওকে, আবার দেখো অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি, টু কন্ট্রাস্ট, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, লাইক, যদি এগুলো আসে তুমি কি বলবে? টু গিভ এক্সাম্পল। ওকে, আচ্ছা, এরপর দেখো বিকজ, ডিউ টু, সিন্স, এই তিনটার কোন একটা যদি আসে তাহলে বলবা টু শো কজ অফ অ্যান অ্যাকশন, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, এটা যদি কোন, সো এগুলো যদি কোনো একটা আসে তাহলে বলবা টু শো ইফেক্ট অফ অ্যান অ্যাকশন। দেখো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন, আফটার দ্যাট, ইন দ্য এন্ড। এখানে দেখো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এর পরে কিন্তু আরো অনেকগুলো হতে পারে, ফোর্থলি, ফিফথলি, সিক্সথলি, এভাবে চলতে থাকে। যদি এরকম কোনো একটা আসে তাহলে বলবা টু মেক আ সিকোয়েন্স। এবার দেখো পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি, এগুলো যদি আসে তাহলে কি বলবা? টু গিভ এমফাসিস অন সামথিং অর সামওয়ান। আবার দেখো ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল, এগুলো যদি আসে তুমি বলবা টু কনক্লুড আইডিয়াস। ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু আমার মুখস্থ রাখতে হবে। এগুলো যদি আমি মুখস্থ রাখতে পারি তাহলে আমার জন্য কোনো ব্যাপারই আর থাকবে না। সো চলো এবার আমরা দেখবো, প্রশ্ন প্র্যাকটিস করবো। এখানে আমি 15টা দিয়েছি না, তাহলে আমি দূর থেকে তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাই। এই যে মনে করো হচ্ছে এইটা প্র্যাকটিস করবো। এখন দেখো 5 নাম্বারটা, কত নাম্বার প্র্যাকটিস করছি? 5। টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্মড এডুকেশন ইন মেনি ওয়েজ। দেখো এইটা বাংলা যাই হোক না কেন, আমি এগুলো পড়বো না। ওকে, না পড়ে আমি কি করবো জানো? সহজ টেকনিক বলি। এখানে আমার কিন্তু কালো করে দেওয়া রয়েছে, তোমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু কালো থাকবে না। কালো না থাকলেও মনে রাখবে এই কমাটা থাকবে। কি থাকবে? কমা। সো কোহেসিভ ডিভাইস বের করার সহজ বুদ্ধি হচ্ছে কমা যুক্ত অংশটি। কোন অংশটি বলতো? কমা যুক্ত অংশটি। আর এছাড়াও তোমার কিন্তু উপরে তালিকা মুখস্থ রয়েছে। তাহলে এখানে কি রয়েছে? ফার্স্টলি। সো এই ফার্স্টলি কথাটা আমাকে আগে কি করতে হবে? এই ঘরে এসে লিখতে হবে। কি করতে হবে? এই ফার্স্টলি কথাটা খাতায় লিখবো। আমি পারবো না? সুন্দর করে লিখবো। ওকে, দেন কি আছে বলো দেখি? সিমিলারলি। এই সিমিলারলি কথাটা এখানে গিয়ে আমি লিখবো সিমিলারলি। ওকে, বুঝতে পেরেছো? 2 নম্বর ঘরে। 3 নম্বর ঘরে কি আছে বলো দেখি আমার? আচ্ছা দেখো 3 নম্বর ঘরে আমার কি রয়েছে? একটু খুঁজি। ফার্স্টলি গেল, সিমিলারলি গেল, এইবার আমার নেবে যে হাউ ইভার। কি আছে বলো তো? হাউ ইভার, এই যে এইটা। তাহলে এখানে লিখবো দেখে দেখে, হাউ ইভার। ওকে, বুঝতে পারছো ব্যাপারটা? এরপরে কি করতে হবে বলো দেখি? এরপরে রয়েছে হাউএভার গেল, এরপরে খুঁজি, এই যে কমা দিয়ে আছে। দেয়ারফর, কি আছে বলো তো? দেয়ারফর, এই যে লিখে ফেলবো দেয়ারফর। ডান। তারপরে দেখো আরো একটা পাবো, আমার 5টা দরকার কিন্তু। আরো একটা পেয়ে যাবো ইন কনক্লুশন। কি আছে বলো দেখি? ইন কনক্লুশন। তাহলে আগে এই কথাগুলো এইভাবে বক্সে লিখতে হবে, ইন কনক্লুশন।
কি বুঝতে পারছো? আগে এই কথাগুলো কি করতে হবে, বক্সে লিখতে হবে, তারপরে আমাকে কি করতে হবে, এই কাজগুলো লিখতে হবে, এর পারপাস গুলো লিখতে হবে। তাহলে ফার্স্টলি কেন ইউজ হয়, এই যে দেখো আমি রুলসে চলে যাচ্ছি। হ্যাঁ, রুলসে দেখো এই যে ফার্স্টলি টু মেক আ সিকোয়েন্স। সো আমি কি করবো, এই যে টু মেক আ সিকোয়েন্স এই কথাটা জাস্ট এই ঘরে লিখে দিব। বুঝতে পারছো? এই ঘরে লিখে দিব টু মেক আ সিকোয়েন্স। কি বুঝতে পারছো ব্যাপারটা? এবার সিমিলারলি দেখো, সিমিলারলি কেন ব্যবহার করা হয়, আমরা রুলসে গিয়ে দেখে আসবো সিমিলারলি কেন ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, দেখো এখানে সিমিলারলি পেয়ে গেছি, তাই না? তাহলে সিমিলারলি কেন ব্যবহার করা হয়, টু কম্পেয়ার। সো আমার উত্তরের ঘরে অ্যান্সার আসবে কি বলতে কি, টু কম্পেয়ার। সুন্দর করে লিখে দেবো টু কম্পেয়ার। আমি যে তালিকাটা দিয়েছি, আমি যে রুলসটা দিয়েছি, এর বাইরে কোনো প্রশ্নই হবে না। ক্লিয়ার তোমরা? তার মানে তোমাকে এখানে যাই দেখ না কেন তুমি অ্যান্সার করতে পারবে। হাউএভার, তাই না? দেখো হাউএভার কোথায় ছিল, এই দেখো হাউএভার। হাউএভার পারপাস কি, টু কন্ট্রাস্ট। সো আমি জাস্ট এই ঘরে লিখে দিব টু কন্ট্রাস্ট। ওকে, এই যে লিখছি টু কন্ট্রাস্ট। ওকে, এইটা লিখে দিলেই কাজ আমার শেষ। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে 4 নম্বরে, দেয়ারফর। দেয়ারফর কি কারণে ব্যবহার করা হয় আমাদের এখানে দেখতে হবে, দেয়ারফর কেন ব্যবহার করা হয়, তাই না? খুঁজি একটু দেয়ারফর কোথায় আছে। এই যে দেখো দেয়ারফর কোথায় রয়েছে, দেয়ারফর। ওকে, তাহলে দেয়ারফর কেন ব্যবহার করা হয়, টু কনক্লুড আইডিয়াস। দেখো দেয়ারফর কেন ব্যবহার করা হয়, টু কনক্লুড আইডিয়াস। সো আমি এই জায়গায় বসিয়ে দিব টু কনক্লুড আইডিয়াস। ক্লিয়ার? আবার দেখো ইন কনক্লুশনও ব্যবহার করা হয় কেন, ওটাও কিন্তু টু কনক্লুড আইডিয়াস, কোনো ব্যাপার না, টু কনক্লুড আইডিয়াস। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? এখন তোমরা যদি কেউ চাও যে না এটা একটু আরো বড় করে লিখবো, আমি একটু বড় করে বানিয়ে লিখবো, তাহলে তুমি এইটা এইভাবে লিখতে পারবে। আমি তোমাদেরকে দেখাই দেই এটা কিভাবে লিখবে, এক নাম্বারটা থেকে দেখাই, হ্যাঁ, অথবা শেষটাই দেখাই। দেখো টু কনক্লুড আইডিয়াস, এইটাকে কিভাবে কি করবা, তুমি এইভাবে লিখবা, হিয়ার, হ্যাঁ, দা কোহেসিভ ডিভাইস, তারপরে কোহেসিভ ডিভাইসের নাম লিখবা, ইন কনক্লুশন is used to conclude ideas। বুঝতে পারছো? তাহলে এটা তুমি ফরম্যাট আকারে প্রত্যেকটা জায়গায় লিখতে পারো। এখন 1 নম্বরের ক্ষেত্রে তুমি লিখতে পারো, here the cohesive device firstly is used to make a sequence। যার যেটা ভালো লাগে তোমার সেটা লিখতে পারো। ক্লিয়ার? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরেকটা প্র্যাকটিস করব। হ্যাঁ, এবারের প্র্যাকটিস হবে, আমরা একটু দূর থেকে প্র্যাকটিস করি। দেখো দূর থেকে প্র্যাকটিস করি, 8 নাম্বারটা যদি প্র্যাকটিস করি, দেখো এই দেখো প্রথমে কি আমি দাগ করে নেই কোনটা কোনটা আমার কোহেসিভ ডিভাইস এখানকার। হ্যাঁ, এইটা যদি আমি দাগ করে নিতে পারি তাহলে কিন্তু আমার আর কোনো প্যারা থাকবে না। হ্যাঁ, তাহলে এই যে আবারও আগের মতো এটা হলো একটা কোহেসিভ ডিভাইস, ঠিক কিনা বলো তো? আচ্ছা, তারপরে কি আছে, এই যে ফার্দারমোর, এটা কোহেসিভ ডিভাইস, ঠিক না? আচ্ছা, এরপরে দেখো রয়েছে অন দ্য কন্ট্রারি, তারপরে আমরা যে কমাযুক্ত পেয়েছি দেয়ারফর, কমাযুক্ত পেয়েছি টু সামারাইজ। আশা করি তোমরা 5টি এখানে পেয়ে গেলা কিন্তু। হ্যাঁ, দেখো কয়টা পেয়েছি, 5টি। তাহলে সিরিয়ালি আগের মতো এই 5টি লিখবো, লেখার পর পারপাস গুলো মুখস্থ থাকবে, সেটা আমরা এই দিকে লেখার চেষ্টা করব। ওকে, দেখো তাহলে ফার্স্টলি কেন ব্যবহার করা হয়, আমরা অ্যানসার দিয়ে দিব টু মেক আ সিকোয়েন্স। অন দ্য কন্ট্রারি কেন ব্যবহার করা হয়, দেখো অ্যানসার শিট আমি দিয়েছি এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপর ফার্দারমোর কেন ব্যবহার করা হয়, সিরিয়ালি যাব আমরা এখানে। দেখো প্রথমে কি রয়েছিল, ফার্স্টলি, এরপর ফার্দারমোর ছিল, তাই না? এইখানে দেখো অ্যানসার শিটে দিয়েছি আমি ফার্দারমোর, টু অ্যাড এডিশনাল ইনফরমেশন, অথবা টু অ্যাড আনাদার পিস অফ ইনফরমেশন। আমি যেটা দিয়েছিলাম ওইখান থেকে তুমি মুখস্থ করতে পারো। এখানে আমি জাস্ট একটু ভিন্ন ভিন্ন করেছি, কারণ আছে, কারণ এগুলো ভিন্ন ভিন্ন করলে বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকলে একটু ভালো লাগে আর কি। হ্যাঁ, কিন্তু তোমরা কোনটা করবে, জাস্ট আমি যেটা দিয়েছি সেটাই করবে। হ্যাঁ, অন দ্য কন্ট্রারি, টু মেক এ কন্ট্রাস্ট অ্যান আইডিয়া, বা টু মেক কন্ট্রাস্ট, এতটুকু দিলে হবে। দেয়ারফর কি, টু শো কজ এন্ড ইফেক্ট, দেয়ারফর হবে টু শো কজ দিয়ে দিলা। সামারাইজ কি, টু কনক্লুড অর সামারাইজ আইডিয়াস, তুমি বলতে পারো টু কনক্লুড দ্য আইডিয়াস। ওকে, অথবা বলতে পারো টু সামারাইজ আইডিয়াস। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই ক্লাসটি পুরোটা বুঝে গেছো। হ্যাঁ, তারপরে তোমাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা কমেন্ট করবে, আমি প্রয়োজনে তোমাদের জন্য 3rd ক্লাস নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।